আজকে আমার গীতা পাঠের ৪৩ নম্বর শ্লোক শুরু হতে চলছে। তাই আমার সাথে সবাই একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের ৪৩ নম্বর শ্লোক শুরু করা যাক। উৎসন্ন কুল ধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্য নৌষু শ্রম। উৎসন্ন মানে বিনষ্ট, কুল ধর্মানাম মানে যাদের কুল ধর্ম আছে তাদের, মনুষ্যানাম মানে সেই সমস্ত মানুষের, জনার্দন মানে এই কৃষ্ণ, নরকে মানে নরকে, নিয়তম মানে নিয়ত, বাস মানে অবস্থিতি, ভবতি মানে হয়, ইতি মানে এভাবে, অনুসু অনুশ্রুতম মানে আমি পরম্পরাক্রমে শ্রবণ করেছি। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এ সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এ জ্ঞান শিক্ষালাভ না করলে এ জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এ বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। আজকে আমার গীতা পাঠের ৪৩ নম্বর শ্লোক এখানে শেষ হলো। তাই পুনরায় সবে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার চ্যানেলটি অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।